আমরা শুধু মনে করি আল্লাহকে মানলাম, নবীর প্রতি ঈমান আনলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জান্নাত পেয়ে গেছি। না না, জীবনের প্রত্যেকটা জায়গায় হুকুম মেনে চলতে হবে কার? এমন অনেক নামাজি আছে বাপ মাকে ভাত দেয় না। আছে না? আছে না? আছে না? আছে না? বাপ মাকে ভাত দেয় না। সেই দিন এক মুরব্বী মহিলা, 70 ঊর্ধ্ব বয়স, আমার কাছে কষ্ট করে এই মঞ্চে তিনি চিঠি পাঠিয়েছেন, কাঁপা কাঁপা হাতে লেখা। তিনি বলছেন, হুজুর আমার সালাম নেবেন। আমি একজন মা, আমার বয়স 70 বছর পার হয়ে গেছে। আমার 4টা ছেলে 1টা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছি, 4টা ছেলে তারাও বিয়ে শাদী করে নিয়েছে। আমার ঘরের সঙ্গে তারা 4 জন একসঙ্গে থাকে, বউ বাচ্চা নিয়া। এই বুড়া বয়সে আমি একা হাড়িতে রান্না করি, আমার ছেলেরা আমাকে খাওয়ায় না। এইরকম চাপা কষ্ট কিন্তু একবার না, অসংখ্য মায়ের কষ্ট করেন। সেই দিন আমি যশোরের চাষরা মোড়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। একজন বুড়ি মা আমার গাড়ির গ্লাসের পাশে এসে দাঁড়ায় হাওমাও করে কান্দে। আমি গাড়ি থেকে নেমে মাকে প্রশ্ন করলাম, মা আপনি কান্দেন কেন? কি হয়েছে গো বাবা? আমার একটা মাত্র ছেলে, বিয়ে করাইছি আমি। ওর বাবা জন্মের কয়েকদিন পরই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোলে পিঠে মানুষের বাড়িতে কাজ করে করে ওকে বড় বানাইছি, জায়গাও কিনছে আমার ছেলের নামে। বাবাজি, সেই ছেলেটা আজকে আমার ঘর থেকে আমাকে বের করে দিছে। এই যে অসংখ্য ঘটনার নজিরগুলো আমরা দেখতে পাই, কেন? আমরা তো সেই শিক্ষা থেকে বঞ্চিত। বাপ মা যে কত বড় আসন, বাপ মা যে কত বড় নিয়ামত, এই বিষয়টার জ্ঞানটা বান্দার ভিতরে, সন্তানের মধ্যে আমরা ঢোকাতে পারি নাই। কেন সন্তান এমন করবে? এটার জন্য তো শিক্ষার জন্য সেই শিক্ষাগুলো আমরা দিতে পারি নাই। শিক্ষা ব্যবস্থার অবশ্যই দায় আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, এইরকম করে অসংখ্য মা সন্তানের খেদমত থেকে বঞ্চিত হচ্ছে, সন্তানগুলো দেখে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোন, তোর সকল দোয়া কবুল হয়ে যাবে, বাপ মা হয়ে আসতে হবে। বাপ মা যদি সিগন্যাল দিয়ে দেয় আমার সন্তান ভালো, আমি আল্লাহ বলবো আমার ওই বান্দা ভালো। যেরকম সুবহানাল্লাহ। পিতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। পিতা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমি একটা প্রশ্ন করব, মন খারাপ করবেন না। বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে উত্তর দেন। বউটা আছে এরকম মনে করে উত্তর দিবেন। মা বড় না বউ বড়? আওয়াজ একটু কমছে। আবার চিন্তা করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখ কয় ঠিক, ঠিক বলছে কিন্তু। কথা কি বলবো? আমি কথা কি বলবো? বলবো। আপনি কোন দিকে যাবেন? আপনার সন্তানের মা হলো আপনার বউ, সেও তো মা। সে মা না? সন্তানের মার দাম আছে না নাই বলেন? কিন্তু সন্তানের মা, তার দামটা তার জায়গায়, মায়ের দামটা মায়ের জায়গায়। সব পাল্টানো যায়, দুনিয়ার সব পাল্টানো যায়, চেঞ্জ করা যায়, কিন্তু মাকে কখনো চেঞ্জ করা যায় না। আমার নবীজি সবার বিচার করতেন, কিন্তু মা নিয়ে, বাপ নিয়ে কোনো সাহাবী আসলে বলতেন, গেট আউট, যাও। কোন সন্তান বিচার চাইতে পারে না বাপ মার। বাপ মার বিচার সন্তান যে চায়, সে সন্তানটা অবৈধ, বদমাইশ। বাপ মা যদি তোমাকে বাড়ি থেকে বেরও করে দেয়, একটা কথা বলতে পারবা না, কারো কাছে বিচারও চাইতে পারবে না। বাপ মা যদি ভুল করে বিচার করবেন আল্লাহ, তুমি কিচ্ছু বলতে পারবা না। এই অধিকার বাপ মাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে সন্তান বাপ মার বিরুদ্ধে বিচার চায়, ওটা ছোট মানুষ, ছোট লোক, বদমাইশ। বাবার বিরুদ্ধে একটা কথা কাউকে বলা যাবে? বলা যাবে? বলা যাবে একজনকে, কাকে? আল্লাহ আমার বাপকে ভালো করে দাও, আমার বাপ বোঝে না। এরকম কিন্তু কিছু অবুঝ বাপও আছে। কিছু অবুঝ বাপ আছে, এক ছেলেকে জমি লিখে দেয়, আরেক ছেলেকে জমি দেয় না। এরকম অবুঝ বাপ কিছু আছে না? আছে। কিন্তু এরপরও আপনি কিচ্ছু বলতে, উনি আপনার বাবা জাহান্নামে যেতে পারে, কিন্তু আপনি কিচ্ছু বলতে পারবেন না।
জাস্ট আমি বাপ্পার সম্মানের দিক তাকিয়ে এই কথাগুলো বলছি। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার নবীজি একদিন ওয়াজ করছিলেন। ওয়াজের মাঝে তিনি বললেন, সাহাবীরা আমি একটা কাহিনী শোনাই। কে বলেন? আমার নবীজি বললেন, বনি ইসরাইলদের যুগে 3 জন যুবক তারা একসাথে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা আচমকা একটা ঝড় তাদের সামনে পড়ে গেল, প্রচন্ড ঝড়। তারা আশ্রয় নেবে এমন কোনো ঘর বাড়িও নাই। সামনে দেখে একটা বিশাল পাহাড়ি অঞ্চল, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি ঢল নামলো, বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে পাহাড়ের উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। গুহার মুখে যখন আটকে গেছে, এরা তো নিশ্চিত যে 3 বান্দার মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। যুবক 3টা কাঁদতেছে, ভাবতেছে নিশ্চিত মৃত্যু, আর তো কোনো উপায় নেই, আমরা তো মুখ আটকে গেছে, আমরা বের হবো কেন? এই 3 জন ব্যক্তি তৎক্ষণাৎ 3 দিক হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি যখন আমার কোনো উপায় নাই, আমার উপায় খুঁজতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কেউ যেটা দেবে না সেটা দেবেন কে বলেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই 3 জন যুবক 3 দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার রাসূল হাদিসটা বর্ণনা করেন। রাসূল বলছেন, প্রথম যুবকটা দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দরবারে আমার বাড়িতে কাজ করেছে। সন্ধ্যার সময় আমার কাছ থেকে পাওনাটা নিতে পারে না, আমি ছিলাম না বলে। সে আমার সঙ্গে দেখা করলো না বহুদিন, কিন্তু শ্রমিকের পাওনাটা আমি নষ্ট করি নাই। তার টাকাটা আমি কাজে লাগাইছি আমানত মনে করে। একটা ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে আরো বাচ্চা হতে হতে বেশ কয়েক বছর পর দেখা গেল একটা ছাগল পাল হয়ে গেছে। ওই শ্রমিক যখন দীর্ঘদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, সেই শ্রমিকের শ্রমের পাওনা নেবার জন্য আমি তাকে একদিনের শ্রমিকের পাওনা না দিয়ে আমি তাকে আমানত মনে করে টোটাল ছাগল পালটা আমি তাকে দান করে দিয়েছি। ও আল্লাহ, আমি যদি আমানতের খেয়ানত না করি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের রুমের মধ্যে ঢুকলাম। আগের কথা অনুযায়ী তার সঙ্গে আমার কথা ছিল জেনার কাজের জন্য আমি ঢুকে পড়েছি, জেনা করব। হঠাৎ করে আমার বোনের মনের পরিবর্তন হয়ে বোনটাকে দেখে বলে, আমার ভাই রে, তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, আমি তোমাকে বলেছি। কিন্তু আমার মনটা কেমন যেন বলছে, শুধু 2 জন এখানে নয়, আর একজন বড় সাক্ষী আল্লাহ কিন্তু আমাদের দেখতেছে। আমার বোন এমন করে কথা বলতে নিলে আমি চোখের পানি ফেলে কেঁদে ফেললাম। আর জেনার দিকে গেলাম না। জেনা না করে আমার বোনের বুকের উপরে ওঠার পর সেখান থেকে আমি বের হয়ে চলে আসছি। জেনা করি নাই, আল্লাহ তোমার ভয়ে, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও। ওই পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথর আরেকটু সরে গেছে। তৃতীয় যুবকটা দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে অনেক গভীর রাতে বাড়িতে আসলাম। বউটা আমার খেদমতের জন্য ওযুর পানি দিল, ওযু বানালাম, নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদ পড়লাম। এরপরে আমার হাতে যখন আমাকে খুশি করার জন্য 1 গ্লাস দুধ দিয়েছে, সেই দুধটা আমি পান করব। সন্তান কান্দে, সন্তানকে দিলাম না। আমার খাওয়ার ইচ্ছা, আমিও পান করলাম না। আমার সরাসরি মনে হয়ে গেল মায়ের কথা। মার ঘরের মধ্যে গ্লাস নিয়ে ঢুকলাম, দুধের গ্লাস নিয়ে ঢুকলাম, দেখি মা আমার গভীর ঘুমের মধ্যে। মাকে ডাক দিলাম না, মার শিওরে দাঁড়ায়া দাঁড়ায়া থাকলাম। মা যখন স্বেচ্ছায় ঘুম থেকে উঠলেন, আমি গ্লাসটা নিয়ে বললাম, মা এই যে তোমার জন্য দুধ আনছি, তুমি দুধ পান করো। আমি নিজ হাতে বুড়া মাকে আমি দুধ পান করিয়ে দিয়েছি। আল্লাহ তোমার যদি এই আমলটা যদি পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে টোটাল পাথরটাই সরে গেছে। 3 জন সেখান থেকে মুক্তি পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এই ইতিহাসটা বর্ণনা করে, এই হাদিসটা বর্ণনা করে ইমানদারদের জন্য 3টা নসিহত করলেন, 3টা উপদেশ দিলেন। নাম্বার 1 হলো আমানত রক্ষা করবে ইমানদাররা। নাম্বার 2 হলো লজ্জাস্থানে হেফাজত করবে ইমানদাররা। নাম্বার 3 হলো কোন ক্রমে বাপমার হক নষ্ট করা যাবে, বাপমার হক নষ্ট করা যাবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় ইমানদারকে বলছেন, তোমরা 4টা কাজ করে আসবে। যে সমস্ত বান্দাগুলো 4টা কাজ করে আসবে,
আমি আল্লাহ নিজে ঘোষণা করছি তাদের জন্য 2টা পুরস্কার আমি রেখে দিয়েছি। আর আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দেব ওই সমস্ত বান্দাগুলো সত্যিকারের মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিবেন কে এবং পুরস্কার দিবেন কে? সার্টিফিকেট দিবেন, পুরস্কারও দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন দেখেন যে কোনো কিছু পাইলে পরে তখন কি করে? একটা সার্টিফিকেট দেয়, আর এটা কি দেয়? পুরস্কার দিয়ে দেয়। আল্লাহ বলছেন তোমরা 4টা কাজ করে আসবে, আমি তোমাদেরকে একটা সার্টিফিকেট দেব এবং 2টা পুরস্কার দেবো। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন? হয়তো বলবেন হুজুর আমি তো ঈমান আনছি বহু আগে। আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পাইছি। আস্তে কথা বোঝেন নাই? আমরা কি ঈমান আনছি না পাইছি? হ্যাঁ, এই পৈতৃক সূত্র পেয়েছে। ফাইন একটা কথা বলেছেন একজন। এই তো ওয়াজ আমি শিখে গেলাম। কি সূত্রে পাইছি? পৈতৃক সূত্রে, জন্মসূত্রে পেয়েছি আমরা ঈমান। কিন্তু আমরা ঈমান কিন্তু আনি নাই। ঈমান যদি আনতাম, ঈমানদার কখনো মিথ্যা কথা বলে না। ঈমানদার কখনো বান্দার হক নষ্ট করে না। ঈমানদার কখনো বাপ মার সেবা থেকে নিজেকে বঞ্চিত রাখে না। ঈমানদার কখনো জেনার কাছে যেতে পারে না। ঈমানদার কখনো জনগণের মাল লোপাট করে বিদেশে পাচার করে না। ঠিক কিনা? এগুলো ঈমানদারের কাজ নয়। আচ্ছা একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কি করে? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কাম সারছে। আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো না? আমি আলোচনা চালাবো না? কেউ কি যাবে না? আমি 2-1 লোককে দেখছি। এই কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন। এত সুন্দর মানুষ হয়, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা 4টা কাজ শিখে যাবো আজকে। কয়টা কাজ? 1 নম্বর হলো আমরা ঈমান আনবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? দেখে না না দেখে, দেখে না না দেখে। অনেকে যে বলে যা দেখি না 2 নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। আছে না এরকম বদমাইশ কিছু? আছে না নাই? তুমি তো 2 নয়নে অনেক কিছুই দেখো নাই। তোমার মার পেটে ছিল 10 মাস, তুমি দেখছো না শুনছি? দেখছি না শুনছি? শুনেছি, বিশ্বাস করি নাই, বিশ্বাস করেছি। তাহলে শুনে বিশ্বাস করলাম যে এটা আমার মা। আমি কি দেখে বিশ্বাস করেছি আমার মা, না শুনে বিশ্বাস করছি? শুনে। আচ্ছা তাহলে ওরা বলে আনসিন ইজ নাথিং। এই চেতনার কিছু লোক আছে না নাই? বলেন আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। অথচ আল্লাহ তাআলা 1 নম্বর ঈমানদারের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই 1 নম্বরেই এই নাস্তিকের বাচ্চারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যাবে না। এখানে আমাদের অবশ্যই টক্কর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, অবশ্যই টক্কর আছে। এই সমস্ত শয়তানগুলোই নাস্তিক কোন দলের হতে পারে না। নাস্তিক কোন ইমানদারের বন্ধু হতে পারে না। এই নাস্তিক চক্র কিছু এক জায়গায় বসে যুব সমাজ, ছাত্রদেরকে তাদের বিশ্বাস ধ্বংস করার জন্য কিছু সিলেবাস তারা ঢুকানোর চেষ্টা করে। বারবার এই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আমাদের পরিচয় হলো আমরা বাপ মা থেকে এসেছি, 1 নারী এবং পুরুষ থেকে আমাদের জন্ম হয়েছে। শরীফ কেন শরীফা হবে? ঠিক কিনা? ঠিক কিনা? যদি এটাকে চেঞ্জ করা হয়েছে অনেক কথা বলার পর, আমরা কথা বলেছি, এরপরে চেঞ্জ হয়েছে। কিন্তু এই জাতীয় ধ্বজভঙ্গ চিন্তা যাদের মাথায় বের হয়, ওদের মাথায় আছে গোবর। ওদের মাথায় কি আছে? মানুষের জন্ম নাকি, মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। ডারউইন বলেছে এই কথা। কেন বানর থেকে মানুষ হলো? কেমনে? ওই গাছের ডালে ডালে ঘুরতে ঘুরতে, নড়তে নড়তে লেজটা খুলে পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। চিন্তা দেখছেন? আমরা কি এগুলো তথ্য নেব না কোরআন থেকে নেব? বলে মানব সৃষ্টির ইতিহাস সব কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবার বিশ্বকাপ, কাতার যে বিশ্বকাপ হলো, আমি কাতারে গিয়েছিলাম না, খেলা দেখতে না, কিন্তু ভুল বুঝবেন না। সেই কাতারের একটা বিকলাঙ্গ শিশু, তার 2টা পা নাই। কি যেন নাম ওর? হ্যাঁ খানিম। হ্যাঁ খানিম। এই ছেলেটা ছোট্ট মানুষ, সে বিশ্বকাপ খেলা এবার মানে বোরকা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ও ছিল হলো সেখানকার একজন স্পিকার,
এবং ডক্টর জাকির নায়েক সেখানকার স্পিকার ছিলেন। এদের উদ্দেশ্য ছিল যেই আসুক গোটা পৃথিবী থেকে তাদেরকে আগে কালেমার আওয়াজ শোনাবো। এই ছোট্ট বিকলাঙ্গ শিশুটা যে আয়াত তেলাওয়াত করেছে সেটা হলো মানব সৃষ্টির বিকাশ নিয়ে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষায় বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা চীন, এটা জাপান, এটা কোরিয়া, এটা তাইওয়ান, এটা কাতার, এটা সৌদি, এটা আমেরিকা, এটা ইউরোপ, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। এই যে বিভিন্ন ভাষাগুলো দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে ওই বান্দার সবচেয়ে বেশি দামি যে বান্দা আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। এই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে উপস্থিত অডিয়েন্স অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআনে মানব সৃষ্টির বিকাশ নিয়ে কথা আছে না নাই বলেন? তাহলে শরীফ শরীফা হয় কেমন? ক্লাস 10 সিলেবাসের সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? আমার বন্ধু কি ইসরায়েল না ফিলিস্তিন? বলেন আমার বন্ধু কারা? বলেন আমার বন্ধু কারা? ইসরায়েল কি শুধু মুসলমানের শত্রু না গোটা জাতির শত্রু, মানবতার শত্রু এরা। এই বনি ইসরায়েলের ইহুদির বাচ্চাকে এডলফ হিটলার, সে খ্রিস্টান, জার্মানির এডলফ হিটলার এট এ টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে মারছে। সম্মানিত ভাইয়েরা, ইহুদি জাতি হলো পৃথিবীতে সবচেয়ে বড় বাঁকা জাতি। রসুলকে তারা খাবারের মধ্যে বিষ ঢুকাইছে, অনেক পয়গম্বরকে তারা অন্যায় করে হত্যা করেছে। জানেন না ইতিহাসগুলো? জানেন না? সেই ইহুদি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না পারে। অতএব তাদের তৈরি করা কোনো প্ল্যান, কোনো চিন্তা, কোনো থিওরি আমাদের তাওহীদবাদী মুসলমানদের মধ্যে আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে যদি জীবন দিতে হয় রাজি আছেন? ঈমান রক্ষার জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রথম সবক দেব আমরা কোরআন। বাচ্চাকে প্রথম সবক দেব কি? ও আর নাস্তিক হবে না, ওর মধ্যে এরকম উল্টাপাল্টা কোনো চিন্তা আসবে না। গ্রামের মানুষ সকালবেলা শীতের রাত্রে পাতিলের তলে যদি কোনো খাবার বেঁচে যায়, ওই পাতিলের নিচের যে একদম তলে যে খাবারটা থাকে, যে ভাতটা থাকে, শীতের রাতে শীতের সকালে ওটা খাওয়ার জন্য আমার এলাকায় প্রসেস হলো ওই সরিষার তেল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, আর কি দেয়, হ্যাঁ, সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে মাখায় খায়। এই ভাতকে কি ভাত বলে? কড়কড়া, কড়কড়া, হ্যাঁ কড়কড়া। এই যে কড়কড়াটা বলে, আচ্ছা ঠিক আছে কড়কড়া। এক একটা এলাকায় এক একটা ভাষা বলে। কেউ বলে আইলিয়ানা ভাত, কড়কড়া ভাত, বাসি ভাত, বিভিন্ন নাম আছে। তো এই কড়কড়াকে যদি আপনি সকালবেলা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ এগুলো দিয়ে যদি খান, এরপরে সারাদিন আপনি পোলাও কোরমা বিরিয়ানি জর্দা দই মিষ্টি যা খাবেন, ঢেকুশ উঠবে কোনটা বলেন? ওই কড়কড়া। আমি বারবার কিন্তু ফিরে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি যা বানান বানান, প্রথম সবকটা কোরআন দিয়ে দেন। কোন নাস্তিকের কোন জ্ঞান ওর মধ্যে ঢুকবে না, কারণ তার প্রথমে কোরআনটা ঢুকানো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ঈমানকে তাজা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান তাজা হয় কি দিয়া? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, এখানে আলেম ওলামা আছেন, যাদাতহুম, যখন কোরআন তেলাওয়াত হবে তার ঈমানটা কি হবে? তাজা হয়ে যাবে, জিয়াদা হয়ে যাবে, জিয়াদা বৃদ্ধি পেয়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআন তেলাওয়াত হবে বেশি, গান হবে, হ্যাঁ গান হবে কম কম। এই মাহফিলে কোনো গান, যেখানে ওয়াজের মাহফিল হলে এখানে কি কোনো গান বাজনা জায়েজ হতে পারে? আসতে বলেন হতে পারে? ইমানদার কি এক, ইমানদার কি দুই কাজ করতে পারে? ইমানদার করবে কার পথে কাজ? যে মাহফিলের সভাপতি হবে তার কি যাত্রা কমিটির সভাপতি হওয়া জায়েজ আছে? কিন্তু এমন সভাপতি আমার দেশে আছে না নাই? যাত্রা কমিটির সভাপতি আবার মাহফিল কমিটির সভাপতি। এটা চরিত্র কি ইমানদারের না মুনাফিকের? ইমানদারের না মুনাফিকের? মুনাফিকের চরিত্র।
সম্মানিত ভাইরা, আমরা 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার হবে নামাজি না বেনামাজি? জমির আইল ঠেলবে না ঠেলবে না? ঠেলবে। জমির আইল ঠেলবে? ওজনে কম দেবে? বান্দাকে ঠকাবে? বনের সম্পত্তি মেরে খাবে? ইতিমের ভাতিজা ইতিমের জায়গা টেকনিক কইরা ভালো ভালো দামি জায়গাগুলো দলিল করে নেবে? এমন চাচা আছে না নাই? অনেক ইতিম আমাদের কাছে এসে কান্দে, হুজুর বাপটা মরে গেছে বলে আমার চাচা ফাঁকি দিয়া জমির শতক ঠিক রেখে বেশি দামের জায়গাগুলো তার নামে দলিল করে আমারে ঠকাইছে। আমি বলি বাবা তোমারে ঠকায়নি, ও ঠকে গেছে, ও ঠকে গেছে। তুমি কিয়ামতের দিন সব পাই পাই করে তুলবা, ঠিক কিনা? এরকম অসভ্য কিছু চাচা আছে না নাই? এতিম ভাতিজার সম্পদ মেরে খায় আছে না নাই? এরকম কিছু ভাই আছে বনের সম্পত্তি মেরে খায়। আমি তো খুব বিপদে ফেলে দিলাম আজকে আপনাদের, রাগ করতেছেন না তো? বনের সম্পত্তি মেরে খায় কেমনে জানেন? বাপ মারা গেছে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো শাসায় নাই। কোন জায়গায় নাই? সব জায়গায়। বোনদেরকে বলে বোন তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা কি নিবা? মাঝে মাঝে এসো দাওয়াত খাওয়াবো, জামতলার মিষ্টি খাওয়াই। চিন্তা করেন 50 লাখ টাকার জায়গা বিনিময় কোন তলার মিষ্টি খাওয়াবে? দেখেন হুজুর কিন্তু জামতলার খবরও রাখছে কিন্তু। আচ্ছা, জামতলার মিষ্টি দিয়ে কি আর 50 লাখ টাকার এই বিনিময় হয়? হয়? হয় না। এটা ফাঁকিবাজি। এটা কি বলেন তো? ফাঁকিবাজি। বোনকে পাশে বসায় রেখে বলে বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? আবার কিছু বুড়া বাপ আছে, ছেলে একটা মেয়ে 7টা, হজে যাবে, হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলে বাবা তোমাদেরকে আমি বিয়ে দিছি, আমার একটা মাত্র ছেলে, আমি ফিরবো কিনা জানি না, বয়স 80 বছর, যদি ওখানে মরে যাই আর তো ফিরবো না, তো আমার মৃত্যুর পরে তোমরা তো জায়গা পেয়ে যাবা, আমার মাত্র একটা ছেলে, আমি তোমাদের কাছে দাবি করব তোমাদের যে অংশ আমার জীবদ্দশা আমার ছেলের নামে লিখে দাও। ওটা কি বাপ না বদমাইশ? এরকম বদমাইশ বাপ আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার আল্লাহর আইনের উপরে আপনাকে আইন খেলা করতে বলেছে কে? আপনি এটা করতে পারবেন না। আমার ওয়াজে আজকে অনেকে সন্তুষ্ট হবেন না আমি জানি, কিন্তু ওয়াজে সন্তুষ্ট হন আর না হন, আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে ভেজাল না নির্ভেজাল? ঈমান আনতে হবে ভেজাল না নির্ভেজাল? যদি এমন আচরণ কেউ করে থাকেন এখনই মেয়েদেরকে বুঝে দেন, নচেত জাহান্নাম বুঝে নেন। এমন ভাই যদি থাকেন নিজের বোনকে সম্পদগুলো বুঝে দেন, ভাই জাহান্নাম বুঝে নেন। কথা ক্লিয়ার? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কোন এখানে ওই 2 নাম্বারই করা যাবে। 1 নাম্বার হলো ঈমান। দোয়া করে দিই নাকি? হ্যাঁ, চালাবো। আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, আমি তো কথা বলেই যাচ্ছি। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি? দিহি মানে কি? হ্যাঁ, দিহি মানে কি? দিহি মানে দিহি। দেখেন একজন কইছে, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত। হিজরত মানে কি জানেন? জালিমদের অত্যাচারে যারা বাড়ি থাকতে পারে না, খালি মামলা দেয়। এরকম আছে না নাই বলেন তো? কিছু মামলাবাজ আছে না? আছে না নাই? 80 বছরের বুড়া, 90 বছরের বুড়া, যে কিছুই বোঝে না মারামারি, তার নামেও মামলা আছে না নাই? ঠিক না, এটা অন্যায়, এটা উচিত না। আচ্ছা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আল্লাহর কসম, আমি বানিয়ে একটা কথাও বলছি না। ও মাথায় সমস্যা?
ও আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মিথ্যা মামলা নাই? আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি মামলা দেন না? আমাদের জাতির এই চরিত্র আছে না নাই? ভাই ভাইকে খুন করে মামলা করে আছে না নাই? আমরা কই ভালো হয়েছে? আমরা নিজের মার পেটের ভাইকে আমরা ছাড় দেই না, জব করি, আছে না নাই? নিজের মাকে জব করে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। তো যারা জালিমদের জুলুম সহ্য করতে না পেরে দেশ ছাড়ে, আমার নবীজি দেশ ছাড়েন নাই। মক্কা তার বাড়ি, গেছেন কোথায়? দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না গোপনে? রাসূল কি চুরি করছিলেন, ডাকাতি করছিলেন, কাউকে মারছিলেন? হিজরত করলেন কেন? তিনি কি মিথ্যা কথা বলছিলেন? তার বক্তব্য ছিল একটাই, সেটা হলো জমিন যার আইন চলবে তা। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত রাসূল বলেন মদ চলবে না, মদ খাওয়া যাবে না, জেনা চলবে না, জেনার কারবার চলবে না, সুদ চলবে না। আবু জেহেল কয় জেনা, মদ, সুদ এটা নিয়ে আমি বসে থাকি। তাহলে আবু জেহেল জেনা, মদ, সুদের হলো মহাজন, আর রাসূল তার বিরুদ্ধে কথা বলছেন। কারণ রাষ্ট্র চালায় আবু জেহেল, রাসূলকে সহ্য করবে? রাসূলকে সহ্য করবে? লেগে গেছে, প্যাঁচ লেগে গেছে। আমার বক্তব্যে যদি কেউ অসন্তুষ্ট হন, তাহলে অবশ্যই তার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? অবশ্যই তার মধ্যে সমস্যা আছে। মদ বিক্রেতা আমার বক্তব্য শুনে খুশি হবে না। মদ বিক্রেতা যশোর জেলায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ খাওয়া কি? জেনা করা কি? সুদ খাওয়া কি? আমি করছি এটা? এটাকে মোল্লা কইছে না আল্লাহ কইছে? তা আমার কি দোষ? যদি আমার বক্তব্য পছন্দ না হয়, তাহলে আপনি কোরআনের আয়াত টেনে ওটা কেটে ফেলেন, ওই আয়াত আপনি সরান, ঠিক কিনা? আমার দিকে তাকা। আমরা নিজে কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। পুলিশ ভাইরা প্রায় আমাদেরকে বলেন হুজুর মাদক নিয়ে কথা বলবেন, আমরা বলি। আজকে মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে, যুবকদের হাতে হাতে মাদক দ্রব্যগুলো চলে আসছে। সচেতন হওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা ঈমান এনেছি, সকল হারামকে আমরা বর্জন করব, এটা হচ্ছে ঈমানের 1 নম্বর শর্ত। সকল হারামকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোন হারাম কাজে আমরা যাব না। এক সাহাবী বললেন, হে রাসূল, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন। রাসূল কাউকে কখনো হতাশ করতেন না। রাসূল বলেন, তুমি কি কি আমল করো বলো তো? রাসূল কত সফট ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজিকে তিনি বললেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসের যদি রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়াহাররামতুল হারাম, হারামকে জেনে হারাম জীবনকে বর্জন করি, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী নিশ্চিত জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। নিজের দেহে, নিজের জীবনে, নিজের ইনকামে, নিজের সম্পদে কোনো হারাম ঢুকানো যাবে 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 না। আমি একটা লাইন শুধু বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, একটা লাইন। এই একটা লাইন যদি কেউ ফলো করে, ঈমান যদি থাকে, সে জান্নাতি। হালালকে হ্যাঁ বলবো, হারামকে না বলবো। আল্লাহ বলবেন, বান্দা আমি তোর জন্য জান্নাতকে হ্যাঁ বললাম, জাহান্নামকে না বলে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনি মদের সাগরে হাবুডুবু খাবেন, রমজান মাস আসলে আপনি 1000 কোটি টাকার মালিক শিল্পপতি, আপনি ওমরায় যাবেন। রমজান মাসে আপনি ইতিকাফ করবেন, তারপরে কিয়ামুল লাইল করবেন, কদর করবেন, প্রত্যেক রাকাতে 1 লক্ষ করে সওয়াব পাবেন। মক্কা মুকাররমে টাকার গরমে চলে গেলেন, খরচ করে আসলেন 50 লাখ টাকা, আর সারা মাস ওখানে ইবাদত করে চোখের পানি ফেলে কাইন্দা কুইন্দা এসে দেশের মাটিতে এসে ঈদের দিন রাতের বেলা 3 বোতল মদ খাসিত হয়ে পড়ে থাকবেন। এই ঈমান আল্লাহর কাছে পছন্দ নয়, ঠিক কিনা? হারাম কাকে ছাড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ওই কিছু লোক আছে আমার দেশে, ওই লোকের মতো। এক লোক গেছে কুরবানির আগে মসজিদে নামাজ পড়তে। কুরবানির আগের জুম্মায় হুজুর খুতবা দেয় কিসের উপরে? কুরবানির উপরে। এমন ওয়াজ দিছে হুজুর, চোর শুনে বলতেছে যে আমার চুরি করে হলেও কুরবানি দেবো আমি।
চোর করছে কি, চুরি করে গরু নিয়ে আসছে। ইমাম সাহেব ওযু করতে আসছে ফজরের নামাজের সময়, মসজিদের সামনে ওদিক দিয়ে গরু দড়ি নিয়ে চলে যাচ্ছে চোর। এই এত রাতে গরু তোমার হাতে কেন? হুজুর আপনার জন্যই তো। কেন? আপনি এমন খুতবা দিলেন আমি কি পারি আর? গরু আনলাম চুরি করে, কুরবানি দেবো। খতিব বলে তুমি এটা কি বলো, আমি কি চুরি করে গরু কুরবানি দিতে বলছি নাকি? হুজুর আপনি বলেন নাই, কিন্তু আমি একটু চিন্তা করলাম, আপনি বললেন প্রত্যেকটা পশমে একটা করে নাকি। বলেন তো গরুর পশম কি একটা দুইটা? এই অসংখ্য সওয়াবের মাঝে আমার চুরি করা মাত্র একটা গুনাহ। দেখছেন কি হিসাব মিলাচ্ছ? আমার এরকম হিসাব মিলানো কিছু ইমানদার আছে না নাই বলেন তো? আকাম কুকাম যা করছি সবে কদরে যাব না, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমারে মাফ করে দিও। ঠেকা পড়ছে আল্লাহ, আছে না নাই? বিড়াল পড়েছে কূপের ভিতরে, মরে গেছে বিড়াল। আগে বিড়াল তুলবেন না আগে পানি তুলবেন? আগে কি তুলতে হবে? নিজের জীবন থেকে আগে হারাম সরায় দিতে হবে। কি সরায় দিতে হবে? হারাম সরাতে হবে। আমার বক্তব্যের মূল নির্যাস কিন্তু এটাই। তো এখন ওই চোর বলতেছে হুজুর আমি চিন্তা করলাম এতগুলো সওয়াব আর একটা মাত্র গুনাহ চুরি করা, ধরেন আমার চুরি করার গুনাহ আর আমার কোরবানি দেওয়ার সওয়াব সমান সমান না হোক, প্লাস মাইনাসে হোক, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা লোক আছে না নাই? এই হিসাব কষে জান্নাত পাওয়া যাবে। আগে হারামকে আমরা ছাড়বো, ইমানকে যত্ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন নিতে হয়, বেঈমান হতে যত্ন করা লাগে না। বাগান বানাতে গেলে সেখানে শ্রম দিতে হয়, জঙ্গল বানাতে কোনো যত্ন লাগে না। আমরা ইমানের যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আছে না নাই? আচ্ছা, ইমানের যত্ন হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, কোনো হারাম কাজে যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হিজরত। এরপরে হলো যারা আল্লাহর পথে জিহাদ করবে। কার পথে? জিহাদ করবে আল্লাহর পথে। নাম্বার 4 হলো আল্লাযীনা আমানু ওয়া নাসারু, যারা মুজাহিদদেরকে আশ্রয় দিবে এবং সাহায্য করবে। এই 4টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন এরাই হলো পরীক্ষিত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য আমার সাধারণ ক্ষমা এবং তাদের জন্য আমার জান্নাতের রিজিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে আরো 10 মিনিট আগে, আমি আর কথাকে বাড়াবো না। আমার ভাইরা যারা আসছেন একটু মেহেরবানি করে যে যেখানে আছেন বসেন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী পর্দা করবে না, দায়ুস হবে কে? দায়ুস হবে কে? পুরুষ। মেয়ের ভাই, মেয়ের বাবা, মেয়ের কি স্বামী, স্ত্রীর স্বামী, এরা হবে দায়ুস। আমরা কি দায়ুস হতে চাই? আমাদের মা বোনকে আমরা পর্দায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসেন। নামাজটা কোথায় পড়া যায়? মসজিদে জায়গা হবে না তো, এখানে যদি পড়া হয়, এখানেই পড়া হোক নামাজ। কি মনে করেন আপনারা? এখানে একটা বৃহৎ জামাত হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে এখানে একটা জামাত হবে আজকে, আমরা সবাই একসঙ্গে জামাতে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিনটাও সেজদার জায়গা। বসেন আপনারা। আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। কেউ উঠবেন না, দোয়া ছাড়া কেউ উঠবেন না। আমি জানি আজান হয়ে গেলে মানে মুসল্লির তাড়া শুরু হয়ে যায়, আমি নামাজটা কখন পড়ব। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন। আমরা এখন সোজা আল্লাহর কাছে যাবো। নামাজের মতো করে একটু বসি আমরা। আপনার যানবাহন, আপনার যাতায়াত আল্লাহ তাআলা নিরাপদ করে দেন। একসঙ্গে দোয়ার মধ্য দিয়ে আমরা একসঙ্গে বিদায় নেবো এখান থেকে নামাজ পড়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে একটু। আপনি দোয়া করেন। আচ্ছা, আমি দোয়া করবো। দোয়া না? জি, দোয়া। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মিষ্টি বিকেল গোধূলি বেলা হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে ঈমান, হিজরাত, জিহাদ শীর্ষক কিছু কথা বলেছি। অসম্পূর্ণ কথা যতটুকু বলেছি আল্লাহ তোমার শাহী দরবারের শেষে এসে দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মেহেরবানি করে আমরা আব্বা আম্মার জন্য সবাই দিল থেকে দোয়া করি।
আব্বা আম্মার জন্য সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য রাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যার নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পরিবারের জন্য দোয়া করি, পরিবারের সন্তান সন্ততিকে চক্ষু শীতল করে বানায় দাও, সন্তানগুলোকে পরহেজগার বানায় দাও, সন্তানগুলোকে তোমার দ্বীনমুখী বানায় দাও। আল্লাহ যেমন এই দুনিয়াতে একসঙ্গে সন্তানদের নিয়ে আমরা একই ছাদের নিচে থাকি, আমাদেরকে সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানায় দাও, যেন একসঙ্গে জান্নাতের মধ্যেও থাকতে পারি। আল্লাহ তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও, 180 কোটি মুসলমানের জন্য ওমর ফারুকের মতো নেতা পাঠায় দাও আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না। আমার ওয়াহিদুর রহমান ভাইকে কবুল করো, অনেকের নাম জানি না, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যারা যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। ব্যবসায় ঘাটতি ব্যবসায় বরকত দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত হওয়ার তৌফিক দাও, মা বোনদেরকে দিন মেনে কোরআন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়ে দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান্নাকটা বের হওয়া শুরু হয়ে যাবে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে রে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে আযান হবে, যাদের ওযু